ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বাস যেটা পুরো রাস্তাকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখছে। সামনে পুরোটাই ফাঁকা, কিন্তু কি কারণে এভাবে বন্ধ করে রাখছে আল্লাহই জানে। এই কোনো সমস্যা? এইভাবে আড়াআড়ি করে রাখছেন কেন? আপনি আড়াআড়ি করে রাখছেন কেন? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি? না না, রাস্তা আড়াআড়ি করে কেন রাখলা? তুমি রাস্তা রাখছো কিভাবে? কিভাবে রাখছো তুমি গাড়িটা রাস্তা ইয়ার উপরে? না না, আমি সেটা বলি নাই, রাস্তা আড়াআড়ি করে রাখছে। ভাই আমি বললাম আড়াআড়ি করে কেন রাখছে, আপনি তো গায়ে হাত দিয়ে ফেলেন আমাকে। না না, এটা হইলো না তো, আমি তো জিজ্ঞাসা করতেই পারি, এটা জিজ্ঞাসা করতে পারি না আমি? ভাই আমার কথা শুনে, আমি বললাম যে আড়াআড়ি করে কেন রাখলো? এটা হইলো? উনি তো এসে ঠিকই ধাক্কা দিয়ে ফেললেন। উনি তো রীতিমতো মারতে আসছে রে ভাই। না না, আপনারা সংখ্যায় অনেক, এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, যান, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররাই কেমন? সবার ভিতরেই কি এরকম উদ্ধতপনা, এরকম উগ্রপনা? আমার মনে হয় না। যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, যেটা বাংলাদেশের সব থেকে স্বনামধন্য একটা বিশ্ববিদ্যালয়। আমি আমার গত 20 বছরের সার্ভিস লাইফে সব সময় দেখতাম যে অধিকাংশ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোতলা বাসগুলো রাস্তার উপর একটা ত্রাস সৃষ্টি করে তারপর চলাচল করে, এবং ঢাকার মতো এরকম জ্যামের একটা শহরে রং সাইড দিয়ে চলাচল করে। ইভেন কর্তব্যরত যে ট্রাফিক সার্জেন্ট আছেন, সেই সার্জেন্টকে তোয়াক্কা না করে বরং ওনাকে এক সাইডে সরিয়ে রেখে তারপর ওনারা রং সাইড দিয়ে ঢুকে যান। এই যে একটা জনসমষ্টি বা ছাত্রদের একটা ঐক্য, বল, ক্ষমতা। শিক্ষা প্রতিষ্ঠান মানে হচ্ছে আমরা জানি একটা আদর্শের জায়গা, নৈতিকতার জায়গা, বাট সেই জায়গায় এরকম আচরণ, এরকম উদ্ধতপনা। আমি এই ড্রাইভারের সাথে কিভাবে কথা বললাম এবং ওনাকে জিজ্ঞাসা করলাম, এটা সবকিছু আপনারা দেখছেন। সেখানে পিছন থেকে এসে একজন শিক্ষার্থী আমার গায়ে ধাক্কা দিয়ে বসলেন, এবং এই বাসের যে হেল্পার, ওনার ক্ষমতা হচ্ছে